ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নে আম ও কাঁঠালের পাতা নিয়ে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৫ জন। এলাকাবাসী অভিযোগ করেছে এনামুল ও তার পরিবারের সদস্যরা দা, লাঠি এবং রড দিয়ে তাদের উপর হামলা চালায়। ঘটনা নিয়ে থানায় উভয় পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছে। বিস্তারিত দেখুন নূর হোসেন সুমনের প্রতিবেদনে। গত শুক্রবার জুমার নামাজের সময় ময়মনসিংহের গফরগাঁও থানার যশোরা ইউনিয়নে পাতা নিয়ে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। অভিযোগ ওঠে এনামুলের নেতৃত্বে তার স্ত্রী, মেয়ে, ছেলে এবং পরিবারের আরও কয়েকজন মিলে নিরীহ পরিবারের ওপর হামলা চালায়। এলাকাবাসী জানায় এনামুলের গ্যাং দা, লাঠি এবং লোহার রড ব্যবহার করে পিটিয়ে গুরুতর আহত করে ৫ জনকে। এমনকি 18 মাস বয়সী এক শিশুও তাদের হাত থেকে রেহাই পায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকার মেম্বার শফিকুল সহ স্থানীয়রা জানান এনামুল একজন উচ্ছৃঙ্খল প্রকৃতির ব্যক্তি। তিনি এর আগেও নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করেছেন। আমরা অত্যাচারে বাইরে থাকতারি না, মাছের গাছ নিয়ে থাকে সিরিয়াল হয়ে করে মাছের ধরে মারে। এই যাত্রাই খারাপ, নদী যাত্রা আবার কত একটাই নদী যাত্রা কুলাফানের রাত পাও বেরিয়ে ফাটাইছি, সেরেনের রাত পাও বেরিয়ে ফাটাইছি। ঠিক আছে, এনামুল রোগী কোথায়? হাসপাতাল বাড়ি বিয়ারি মনে করেন যে পাতা উঠতে গিয়ে এনা মনে করেন যে তাদের উপরে মারধর করছে। এটা আমরা এলাকাবাসী সাক্ষী আছি। এবং কি মনে করেন যে পাতা তোরা নিয়ে গেছে, আবার উল্টা ভাবে বাহুবলের উপরে অ্যাটাক করছে, ওর উপরে মিথ্যা মামলা হয়েছে, ওর মায়ের বলে দর্শন করছে। এটা শুধু মিথ্যা কথা আমরা বলতেছি, সবাই জানে বাহুবল খুব ভালো ছেলে, এটা মিথ্যা ভুল মামলা। আর ওরা মনে করেন যে আগে থেকে এলাকাবাসী সাক্ষী, ওদের চুলাপলি ভাঙছে, ঘর বাড়ি ভাঙছে, আপনারা সাক্ষী প্রমাণ নিতে পারবেন, আমরা সাক্ষী দেবো। তার প্রতি আমরা এলাকার লোক, আমি তার প্রতি বসি, ঠিক আছে, আমার তার প্রতি আমি জানি অনেক কিছু। তাই কারণ সে আমার উপরে গত বছর, আগের বছর সে আমার উপরে অ্যাটাক করিয়া, তার আওয়ামী লীগ পাওয়ার খাড়াইয়া তার আমার বাড়ার থেকে মাছ। ঘটনার দিন রাতেই এনামুল তার মেয়েকে দিয়ে মাহবুল নামে এক যুবকের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন, যা এলাকাবাসী মিথ্যা বলে দাবি করেছে। উনি আমার চেনে না, বিদেশে আসছিলাম, দেশে আসছি, ওনারা কেউ আমাকে চিনে না। হঠাৎ করে শুনি যে আমাদের 3 জনের নামে মামলা করছে, ওর নামে, আমার নামে আর ওর নামে। কে মামলা করছে? ওই এনা আর এনার বউ, ওরা সবাই মিলে আমাদের নামে মামলা করছে। আমরা এই সব ব্যাপারে কোনো কিছু জানিও না। কি মামলা? নারী নির্যাতনের মামলা করছে। উনি আমাদের চিনে না, কিন্তু উনি আমার নামে মামলা করছে। কি কারণে মামলা করছে এটা আমি জানি না। এই কারণে এইটার আমি একটা বিচার চাই। আমাদের 3 জনের নামে মামলা দিয়েছে, অযথা মামলা। আমরা চিনিও না, জানিও না। আমরা কোনো সময় তার মায়ের আইন পাল করে দেখিও নাই। আমরা ওদেরকে মামলা দিচ্ছে, মামলা তার মায়ের বউ আমরা রেপ করি, রাস্তা আমরা ডিস্টার্ব করি। এই কারণে 3 জন অযথা একটা মামলা দিচ্ছে। আমার জানা মতো গত শুক্রবার দিন এনামুল আর এই শফিকুলের ছেলেমেয়েরা তারা কিছু ঝগড়াঝাটি হয়েছে, কার্যকর হয়েছে রাস্তাঘাটে। হওয়ার পরে রাত্রে বলে তার ছেলে দর্শন করছে, তার মেয়েরে এই মিথ্যা একটা মামলা দিছে। এই মাহবুল নামের ছেলেটারে, এই ছেলে এই ধরনের না, এই ধরনের কোনো অপবাদ এই এলাকার নাই, এলাকার লোকজন জানেও না। আর এনামুল যে মামলা দিছে, এর বৈশিষ্ট্য এটা বারবার এরকম অনেক মামলা করে থাকে, একাধিক বহুত মামলা করছে। গফরগাঁও থানার পুলিশ জানিয়েছে উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আহতরা বর্তমানে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। যাইতে এবারে 2-1 কথা নেই লেগে এনামুল হক আমার কাঞ্চি বা চরমাইরা আমার চোখের মুড়ি আঘাত করার পরে 2-1 কথা নেই লেগে, তারপরে এনামুল হকের বউ 2 ছেলে হাসিব, সাপির, এক মেয়ে সুমাইয়া, সবটির হাতে রড দিয়ে আঘাত করছে। আঘাত কইরা আমার শরীরে এমন কোনো জায়গায় বাদ নাই যে জখম নাই। কাছে যাওয়ার আগে আমার মাথার মধ্যে মোটা ফাইট দিয়া লাড়ি দিয়া মাথার মধ্যে পরে আমার 2 বোনেরে বাড়ি থেকে লাঠি টাঠি নিয়ে আসা যেমন পারছে তেমন মারছে। এনামুল হক। চ্যানেল A1 হৃদয় স্পন্দন।